আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, সমাজে যারা কোটিপতি আছে, যাদের ধন সম্পদ অট্টালিকা, যারা বিলাসবহুল জীবনযাপন, শুধু তাই না, যার 1,00,000 টাকা নগদ গড়ে জমা আছে এবং 7 ভরি স্বর্ণ, অথচ 7 ভরি রূপা যদি গড়ে যদি থাকে, ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ। যে ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে, ওই ব্যক্তির উপরে হজে ফরজ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তির উপরে হজে ফরজ। উনি কি হজ ফরজ, উমরাতে চলে যায়, উমরা করে এখন আমি হজ করে আইছি। আল্লাহ তাআলার সাথে ফাঁকিবাজি চলবে না, ঠিক মতন যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে কি হয়? যাকাত আদায় করলে আপনার মাল পবিত্র হবে, আর মাল যখন পবিত্র হবে আল্লাহ তাআলা বরকত দান করবে, আপনার মাল ধন সম্পদ আরও বাড়বে। সুবহানাল্লাহ। মনে করে 1,00,000 টাকার থেকে যদি 2,000 টাকা যদি যাকাত দিয়ে দিই, তাহলে তো আর কত রইল? 98,000 টাকা রইল। তাহলে তো 2,000 টাকা কমিয়া গেল। এরকম মনে করে অনেকে যাকাত আদায় করে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আদায় করে না, যাকাত আদায় করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই ব্যক্তি ইহুদি হইয়া মারা যাক, ওই ব্যক্তি কাফের হইয়া মারা যাক, আল্লাহ রসুল বলে যে আমার কিছু যায় আসে না যে যাকাত আদায় করে না। কত বড় আল্লাহ রসুলের নারাজগি পাওয়া যায় যে যাকাত আদায় করে না। এই জন্য ঠিকমতো যাকাত আদায় করবেন। এটা আপনার হক নয়, এটা গরিবের হক। এটা গরিবের হক। আপনাকে আল্লাহ তাআলা যে ধন সম্পদ দিছে, এটি হলো আল্লাহ তাআলা আমানত দিছে। আমানতের হিয়ানত করবেন না, ঠিকমতো যাকাত আদায় করবেন। আমিও আল্লাহ তাআলা যদি আমাকে মাল দৌলত যদি দেয়, আমিও অবশ্যই ঠিকমতো যাকাত আদায় করবো। সুবহানাল্লাহ।